আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অন্য কাউকে দাসত্ব হিসেবে গ্রহণ করা। আমরা যেমনিভাবে আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা বা অন্য কাউকে দাসত্ব করার উপযুক্ত মনে করে তার দাসত্ব করাকে শিরক বলে। অন্যভাবে যদি আমরা বলি তাহলে বলা যায় যে আল্লাহ তাআলার যতগুলি বিধান আছে আমাদের জন্য, সমস্ত বিধানের ক্ষেত্রে অন্য কাউকে মাধ্যম বানানো এটাও শিরক। আর এই ধরনের কোনো কাজ যদি কোনো বান্দা করে ফেলে তাহলে ওই বান্দার জন্য উচিত হবে সঙ্গে সঙ্গে তওবা করে এই শিরকের কাজ থেকে ফিরে আসা। যদি কোনো বান্দা তার জীবদ্দশায় শিরক থেকে ফিরে আসতে না পারে, ওই বান্দার আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার আর কোনো সুযোগই নাই। বান্দা যত পাপ করেছে দুনিয়াতে, আল্লাহ ইচ্ছা করলে পাপগুলি মোচন করে দিলেও দিতে পারে, যেহেতু তিনি রহমানুর রহিম। কিন্তু এই ব্যাপারটা তিনি এতটা সিরিয়াস, এই ব্যাপারটা তিনি এতটা সিরিয়াস, কঠিন থেকে কঠিন হুঙ্কার স্বরূপ, কঠিন থেকে কঠিন কঠোরমূলক কথা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরোপ করেছেন। যদি আমরা সত্যিকার অর্থে শিরক থেকে বাঁচতে পারি, আল্লাহর কাছে আমাদের জন্য মাপ পাওয়া একেবারে কঠিন সহজ। আর যদি কোনো বান্দা হাজারো আমল করে, হাজার হাজার আমল করছে, লক্ষ লক্ষ আমল করছে, কিন্তু বান্দা শিরক মিশ্রিত আমল করছে, বান্দা সিজদা করে, সিজদার মধ্যে শিরক মিশ্রণ আছে, বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, দোয়ার মধ্যে শিরক মিশ্রণ আছে, বান্দা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কিছু চাইছে যেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আল্লাহ মনে করে চাচ্ছে, এমন অবস্থায় যদি কোনো বান্দা এই ধরনের কোনো কর্মে লিপ্ত হয়ে যায়, ওই বান্দার আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। শিরকের আলোচনা করার পরেই বান্দা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার জীবনে কি শিরক আছে কিনা। যদি শিরক থাকে সঙ্গে সঙ্গে শিরক থেকে তওবা করতে হবে, আর যদি শিরক না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করে আমাদের ইবাদতকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে কত ভয়াবহ কথা বলেছেন। রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত, এখানে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যতগুলি নসিহা করেছিলেন, সর্বপ্রথম যে নসিহাটা ছিল সেই কথাটা এরকম ছিল, যে কথাটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়েছে। আর ঠিক সেই সেম কথাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন সূরাতুল লুকমান 13 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তান খবরদার, আল্লাহ তাআলার সাথে কোনোদিন কাউকে অংশীদার বানাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে কোনোদিন অ্যাডজাস্ট করবে না, শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। শিরকের চেয়ে বড় পাপ পৃথিবীর মধ্যে আর কিছুই নাই। রব্বুল আলামিন সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিঃসন্দেহে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে যদি কাউকে অংশীদার বানায়, কাউকে শরীক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। দেখুন, আমরা যত আমল করি, এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কত ভাই মসজিদে চলে আসে ফজরের সময়, বৃষ্টির মধ্যে কাদা পানি পেরিয়ে কতজন এশার নামাজে চলে আসে, জোহরের নামাজে চলে আসে, আসরের নামাজে চলে আসে। উদ্দেশ্য একটাই, যে দুনিয়াতে কষ্ট করে যদি পরকালে একটু শান্তি পাই, যদি পরকালে একটু শান্তিতে থাকতে পারি, যদি পরকালে একটু আল্লাহ জান্নাতটা পেতে পারি, এই উদ্দেশ্যেই বান্দা দুনিয়াতে এত কাজ করে। কিন্তু আমাদের যদি আমলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না হয়, যদি আমলের ক্ষেত্রে শিরক মিশ্রণ হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য সেই জান্নাতকে হারাম করে দিবেন। তার মানে হলো ওই জান্নাত কোনো দিন কল্পনাও করা যাবে না, হারাম হয়ে যাবে আমাদের জন্য। এরপরে রব্বুল আলামিন দেখুন কত কঠিন কঠিন কথা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন সূরাতুন নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে তোমরা যত পাপ করো, আল্লাহ তাআলা তোমাদের সব পাপই মোচন করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। বান্দা খবরদার, আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার আমলের মধ্যে কোনো শিরকের মিশ্রণ আছে কিনা। যদি শিরকের মিশ্রণ আছে থেকে থাকে, এই মুহূর্তে সব ঝেড়ে মুছে ফেলে আল্লাহর জন্য তওবা করে আজ থেকেই ফিরে আসতে হবে। আমলকে খালিস করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।